সোনার দেশ, মন মাতানো রূপে শোভা মধুর পরিবেশ, তোর কোলে মাধুরে রাখিস সারাটি জীবন। সবুজ সোনার দেশ আমার মায়েরই মতো, সবুজ সোনার দেশ আমার মায়েরই মতো। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় উপস্থাপন করব যেটি আমার প্রিয় জন্মভূমি গড়ায় বিশেষ ভূমিকা রাখতে পারে। আলো চাই, শিক্ষার জন্য আলো, জীবনের জন্য আলো, বাঁচার জন্য আলো। স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ অত্যন্ত গুরুত্বের। হ্যাঁ, আজ আমরা জানাবো বরগুনা জেলার মনিরুলের কথা। স্লুইস গেটের পানির স্রোতে বিদ্যুৎ তৈরি করে আলো ছড়াচ্ছেন মনিরুল। স্লুইস গেটের স্রোতের মুখে মনিরুল বসিয়েছে একটি বিশেষ পদ্ধতির ঘূর্ণন যন্ত্র, যা স্থানীয় ওয়ার্কশপে নির্মাণ করা হয়েছে। একটি চেইনের মাধ্যমে ঘোরানো হয় মোটর, যা দিয়ে উৎপাদিত হয় বিদ্যুৎ শক্তি। এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করে জ্বালানো হয় প্রায় অর্ধ শতাধিক বৈদ্যুতিক বাল্ব। প্রাকৃতিক শক্তি ব্যবহার করে বিনা খরচে বিদ্যুৎ উৎপাদন করছে বরগুনা শহরের পুরাঘাটা গ্রামের জ্বালানি তেল ব্যবসায়ী মনিরুল ইসলাম। তার উদ্ভাবনীতে তার নিজের এলাকা এখন ঝলমল করছে। আমরা মুখোমুখি হয়েছিলাম মনিরুলের, জেনেছিলাম তার স্বপ্ন, আশা ও ভালোবাসার কথা। আমি একজন মূলত জ্বালানি তেল ব্যবসায়ী। তো এই জ্বালানি তেলটা তো আমার দেশের না, এই তেলটা বাহির থেকে কিনে আনতে হয়। তো আমি 2002 সাল থেকে জ্বালানি তেলের ব্যবসা শুরু করি। আর 2002 সাল পর থেকে এই জ্বালানির একটা বিকল্প শক্তি খুঁজতেছি, অর্থাৎ এই তেলটা যেন আমাদের না কেনা লাগে। এই তেলের বিকল্প একটা শক্তি আমি কি বের করতে পারি। তো সেখান থেকে আমি একটা শক্তি প্রথমত করলাম যে জোয়ার ভাটার পানি, অর্থাৎ আমাদের সাগর উপকূলীয় এলাকা, এখানে দৈনিক 2টা জোয়ার হয়, 2টা ভাটা হয়। তো প্রতি জোয়ারে 5 থেকে 7 ফুট পানি উঁচু হয়, আবার 5 থেকে 7 ফুট পানি নিচু হয়। তো আমি একটা দেখলাম যে এখানে ব্যাপক একটা শক্তি, একটা নীরব শক্তি, যে শক্তিটা মনে করেন অনেকেই জানে না যে জোয়ার ভাটার পানির মাধ্যমে যে এত একটা প্রেসার চলে, নীরব শক্তি। অর্থাৎ এটাকে আমি কাজে লাগানোর জন্য আমি গবেষণা শুরু করি। তো গবেষণা শুরু করার পর আমি 2006 সালে আমি এইখানে একটা সুইচ ছিল, সেই সুইচের মাধ্যমে আমি প্রথমত একটা হুইলের মাধ্যমে, এখন যে টেকনোলজিটা ব্যবহার করছি তখনকার টেকনোলজিটা অন্য একটা ছিল, তখন একটা টারবাইনের মতো ছিল। তো সেখান থেকে আমি বিদ্যুৎ পাই। তো বিদ্যুৎ পাওয়ার পরে এরপরে আমি এটা এলাকাবাসীর অনেকের দেখাই, সবাই আনন্দ উপভোগ করে। এরপরে মাঝখানে অনেকটা বছর কেটে যায়। তো আমার জিনিসটা চাপা পড়ে এলো। তো এখন চিন্তা করি যে আসলে তো এখন দেশ ডেভেলপ, ভালো উদ্ভাবনীয় জিনিসগুলা সরকার কালেক্ট করে। তো সেই সুবাদে আমি এটারে শুরু করলাম যে এটারে আমি প্রকাশ করতে চাই যে আসলে আমাদের সাগর উপকূলীয় এলাকা থেকে যে জোয়ার ভাটার পানির মাধ্যমে যে ব্যাপক বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেটা আমি প্রকাশ করতে চাই। এখন আমি যদি এটা মুখে বলতাম আসলে এটা কোনো বিশ্বাসযোগ্য হইতো না। তখন আমি মনে করেন এটারে বাস্তবিক একটা ছোট্ট আকারে আমি এটা তৈরি করে দেখাইলাম। পায়রা নদীর সঙ্গে সংযুক্ত একটি স্লুইস গেটের সরু মুখে ওয়ার্কশপে তৈরি করা একটি টারবাইন বসিয়ে কিছু ঝালাই কাজ করে বিয়ারিংয়ের সাহায্যে স্থাপন করা ওই টারবাইন জোয়ার ভাটার সময় স্রোতের চাপে ঘুরতে থাকে। টারবাইনের সাথে মোটর সাইকেলের চেইনের মাধ্যমে যুক্ত থাকে একটি শক্তিশালী জেনারেটরের মোটর। টারবাইনের ঘূর্ণন থেকে মোটর বিদ্যুৎ উৎপাদন করছে। মনিরুল প্রায় 3 মাস গবেষণা করে 70,000 টাকা খরচে এটি তৈরি করতে সক্ষম হয়েছে।
আমরা প্রথম দিকে মনে করছিলাম এটা একটা অকল্পনীয় অভাবনীয় একটা বিষয়, এটা আদৌ সম্ভব না। কিভাবে জোয়ার ভাটা পানির মাধ্যমে নামমাত্র খরচে বিদ্যুৎ উৎপাদন করা, এটা আদৌ সম্ভব হবে না, এটা হাস্যকর একটা বিষয় মনে হয়েছিল। ওর চেষ্টা ও চালাই গেছে। আসলে আমরা পাশ থেকে ওইরকম কোনো সাহায্য করি না ওরে। ও বলতো যে ভাই এটা সম্ভব সম্ভব সম্ভব, ও আগেও বলছে এখনো বলে। এখন তো আল্লাহ আলম লইয়া সবাই আমরা চোখে দেখতেছি যে আলোকিত হয়ে গেছে আমাদের গ্রাম। এর সাফল্যতে আমরা এলাকাবাসী খুবই আনন্দিত, খুবই আনন্দিত। এখন হয়তো রাত্র অনেক বেশি হয়ে গেছে, না হয় মনে হয়তো যে এখানে একটা ঈদের আমেজ চলতেছে। ওর ওই সাফল্যতে আমাদের গ্রামবাসী খুবই উৎফুল্ল এই বিষয়টা নিয়ে। তো আসলে আমরা চাই যে ওর পাশে যদি কোনো বিত্তবান বা সরকার বা যে কোনো মেগা প্রজেক্টধারী লোক আসে বা ওর পাশে দাঁড়ায়, আর্থিকভাবে সহযোগিতা করে। ও আমাদের এটা আমাদের ৬ নং বুড়িরচর ইউনিয়ন, এই ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, এক পর্যায়ে ও সারা বাংলাদেশ আলোকিত করতে পারবে, এটা আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি যে প্রতিদিন নদীতে দুবার জোয়ার আসে। এই জোয়ারের পানিকে কাজে লাগিয়ে ১৫ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণ মনিরুলের এই কাজে অত্যন্ত খুশি এবং আশাবাদী। ওই বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট তৈরি করার পরে আস্তে 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 ঠিক ২০১৮ সালের দিকে অন্য একটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করেন তিনি। কিন্তু আসলে ২০০৭ সালে যখন তিনি এখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করেন, বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট, তখন ঠিক এরকম যতগুলো লাইট বা বাতি চলাচল করতেছে আসলে বা জ্বলছে, ঠিক সেম একই অবস্থাতেই তখন ২০০৭ সালেও ঠিক একই আলো জ্বালিয়েছেন তিনি আসলে এত বড় চিন্তা ভাবনা নিয়ে আসলে দাঁড়াবেন, এটা আমি কখনোই আসলে কল্পনা করতে পারিনি। কারণ মানুষ তাকে অনেক সময় অনেক কিছু বলেছে যে আসলে এসব তৈরি করে আসলে কি হবে। আসলে এই বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকা সহ বিভিন্ন মাধ্যমেও এসেছে। জেলা প্রশাসক মহোদয় সেই বিষয়টি দেখবে এবং দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টা আরো ক্লিয়ারলি ব্রিফ করবে, এমনটাই স্যার জানালো। আমার হিসেবে যদি সরকার হিসেবে পৃষ্ঠপোষকতা পায় এবং যদি এই বিষয়টিকে আসলে বাস্তবায়ন করে তথা বাস্তবসম্মত রূপ ধারণ করা যায়, তাহলে সেটি অবশ্যই জাতীয়ভাবে এটি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বরগুনা সহ বিভিন্ন কোস্টাল এলাকা যেমন নোয়াখালী, পিরোজপুর, ভোলা, বরিশাল, এই অঞ্চলে আমাদের কয়েক হাজার কিলোমিটার বাঁধ রয়েছে। বাঁধে অনেক স্লুইস গেটগুলো রয়েছে, সেগুলো থেকে ওই এলাকার যে মানুষগুলোকে তাদেরকে ইজিলি এইটা দিয়ে বিদ্যুৎ তাদের ঘরে পৌঁছে দেওয়া যাবে। আর মনিরুল ইসলাম, তাকে যদি কোনো রকমে গাইডেন্স বা তাকে যদি আরো কিছু পৃষ্ঠপোষকতা করা যায়, সে হয়তো এই বিষয়টাকে আরো ভালো আকারে আমাদের মাঝে উপস্থাপন করতে পারবে বলে মনে করি। নদীমাতৃক আমাদের দেশের সর্বত্র যেখানে নদীর জোয়ার ভাটা নিত্যদিনের অনুষঙ্গ, সেখানে মনিরুলের এই উদ্ভাবিত যন্ত্র কাজে লাগিয়ে গ্রাম বাংলার অনেক স্থান আলোকিত করা সম্ভব বলে আমাদের মনে হয়। যে বিদ্যুৎ, যে আলো একটি দেশের জন্য গুরুত্ব, সেই বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ একটু ভেবে দেখবেন বলে আমরা আশা করছি। সারা দেশে মনিরুলের মতো এরকম অনেককে, তাদের কাজকে গুরুত্বের সাথে বিবেচনায় নেবেন স্থানীয় প্রশাসন এবং কর্তৃপক্ষ। এটাই আমাদের আজকের আশাবাদ।